সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে যে বিষয়টি সবথেকে বেশি চর্চিত এবং দেশ জুড়ে যে বিষয়টি আলোচিত সেটি হলো আর.জি. কর কাণ্ডে একজন জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটি আরেকবার দেখায় যে আমরা মানুষ কতটা পাশবিক হতে পারি। এই যে ধর্ষণ, এটি একটি সামাজিক ব্যাধি, যে ব্যাধিটির সঙ্গে আমরা এখনো পর্যন্ত জিততে পারিনি। আজকে এতগুলো বছর পরেও আজকে আমরা 2024-এ দাঁড়িয়েছি। 2024-এ দাঁড়িয়েও আজকে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আজকে এই জিনিস ভারতবর্ষের সর্বত্র হচ্ছে। আমার কষ্ট লাগছে যে আমাদের কলকাতা, যেটা দীর্ঘদিন ধরে নারী সুরক্ষায় 1 নম্বরে থাকে, সেইখানে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে। এটা সমালোচনা করার কোনো ভাষা নেই। অত্যন্ত নরকীয় ঘটনা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে প্রতিদিন 90টা করে ধর্ষণ হয়। ভাবা যায় 90টা ধর্ষণ প্রতিদিন হচ্ছে। মানে আমার যদি দেখতে হয় তাহলে আমার ঘন্টায় 4 থেকে 5টা করে ধর্ষণ হচ্ছে ভারতবর্ষে। অকল্পনীয়। এবং সেই ধর্ষণ কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, যে বাজারে একটা জিনিস আছে না, যে বলা হয় যে মহিলাদেরকে জামা ঠিক করে পরতে হবে, রাত্রির বেলা বেরোনো চলবে না, বাচ্চারা ধর্ষিত হচ্ছে। আজকে বদলাপুরে 4 বছরের 2টি শিশুকন্যা ধর্ষিত হয়েছে। সে কি রাত্রির বেলা বেরিয়েছিল? সে কি ছোট জামা পরেছিল? আজকে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে উড়িষ্যায় ধর্ষণ করা হচ্ছে, রোগীকে ধর্ষণ করছে ডাক্তার। আজকে রাজস্থানে ধর্ষণ হচ্ছে, আসামে হচ্ছে। যে প্রতিদিন এই জিনিসটা, আজকে আমাদের বাড়িতেও যে কন্যা সন্তানরা আছে, আমাদেরও তো চিন্তা হয়, আমাদের নিজেদের বাড়ির লোকেদের জন্য তো চিন্তা হয় যে আজকে তাদেরকে যে আমরা রাস্তায় ছাড়ছি, তাদের সঙ্গে কিছু হয়ে যাবে না তো? এটা আমাদের ব্যর্থতা, সামগ্রিক সমাজের ব্যর্থতা, আমাদের প্রতিটা মানুষের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, আমাদের প্রত্যেকের এই ব্যর্থতা। এবং যে কোনো মূল্যে এর সমাধান আমাদের বের করতেই হবে। আমরা কোনোভাবেই একটি উন্নততর সমাজ গঠন করতে পারবো না যতক্ষণ না আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি।